সুযোগ করে দিয়েছো, আমি এখানে একটু ডিফেন্সিভ স্টান্স নেওয়ার সুযোগ করে দিয়েছো। চন্দনদা আনাদার ফেলিয়ার, এবং একদম মুখ থুবড়ে পড়া। না না, তুমি দেখো এটাকে ডিফাইন যেভাবেই করো, আমি অবশ্যই ধন্যবাদ দেবো বা শঙ্খ যেভাবে বিবৃত করলেন ঘটনাকে, যেভাবে বিস্তারিত বললেন, অবশ্যই এটা একটা কারণ। এর পাশাপাশিভাবে আমি একেবারে শুরুতে বলিনি, কখনোই কিন্তু দায়ভার থেকে মুক্ত কংগ্রেসের কেউ নয়। মানে ইভেন আমি একজন ছোট্ট এলিমেন্ট, প্রশ্নটা হচ্ছে এখানে, রাহুল গান্ধী টুডে। না না, এখানে যে গোটা দেশে, শুধু তো বিহার নয়, এরকম একটা ডিজাস্টারের পর কর্মীদের মনোবল সেটা একদম তলানিতে এসে থাকে। ওয়্যার ইজ দ্য লিডার টুডে? আমি বারবার একটা কথা বলি, লিডারশিপের ক্ষেত্রে আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে রাহুল গান্ধী তার নিজের কর্তব্য, অর্থাৎ নিজের লিডারশিপ যেটা দেওয়ার, সেটা উনি যথার্থভাবে চেষ্টা করেছেন দিতে। সম্ভবত যেখানে মিসিং লিঙ্ক হয়েছে সেটা হচ্ছে আমার বিহারের অর্গানাইজেশন, আমি অস্বীকার করছি না। ঠিক তেমনভাবে অ্যাডমিশন করতে তো অসুবিধা নেই, আমরা শূন্য হয়ে গেছিলাম পশ্চিমবাংলায়, মৌপিয়া বহু অনুষ্ঠান করেছি, আজকে কিন্তু ওখানে শূন্য হয়নি, আমরা শূন্যকে ফেস করেছি। এবং ৭৭ থেকে শূন্য, এটাকেও বুঝতে হবে, ৭৭ মানে সিপিএম এর সাথে অ্যালায়েন্স হওয়ার পরেও এই বাংলাতে দাঁড়িয়ে। আমি তোমাকে বিশেষভাবে যে কথাটা বলি, সেদিনও কিন্তু আমরা এই প্রসঙ্গটা তুলিনি রাহুল গান্ধী এর জন্য দায়ী, আমরা বলেছি আমরা সংগঠিত হতে পারিনি, ফেস করতে পারিনি মেরুকরণে। ডেফিনেটলি আমি সেটা এখনো বলছি। আমি শুধু সেটা বলছি না, তার পিছনে কারণটাও আছে। আমরা সেদিন যেমন বলিনি, আমি আজও বলছি না, আমি বলছি যে অর্গানাইজেশন যেটা অ্যাসেম্বলি ইলেকশন লড়ে, তুমি অবশ্যই তুমি দায়ী করতে পারো। যে এসআইআর এর নাম বাদ গেছে, বৈধ ভোটারের নাম বাদ গেছে, আমি মেনে নিলাম যে এসআইআর এ বৈধ ভোটারের নাম বাদ গেছে। যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে কোন মুভমেন্ট হয়েছে, তাদের নিয়ে কোন নির্বাচন কমিশনে যাওয়া হচ্ছে? আমাকে সেই স্যাম্পল সাইজটা দিন না যে এদের নাম বাদ গেছে, সেটা নিয়ে কংগ্রেস কি করেছে। এক্স্যাক্টলি এই প্রশ্নটা যখন আমরা গত কয়েকদিন এসআইআর নিয়ে আলোচনা করছিলাম, আমি এক্স্যাক্টলি বিহার প্রসঙ্গে এই প্রশ্নটা আপনাকে এবং আপনার সতীর্থ মুখপাত্রদের করেছি। আমি ঠিক একই কথা তোমাকে সেদিন বলেছি, আমি এখনো এই কথাটাই বলি, স্যাম্পল সাইজ পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে না। আমি তোমাকে বিশেষভাবে যে কথাটা বলি এই কারণে, আমি ধরলাম যে ওখানে বৈধ ভোটারদের নাম বাদ গেছে, আমি ধরে নিলাম একজন বৈধ ভোটারের নাম বাদ গেছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা হুঁশিয়ারি দিয়ে রাখছেন যে একজন বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তাহলে নির্বাচন কমিশনে দিল্লিতে গিয়ে সেখানে আন্দোলনের ঝড় উঠবে। আপনারা বলছেন এসআইআর এ বৈধ ভোটারের নাম বাদ গেছে, আপনারা বলছেন যে বিরোধীদের নাম দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। কোথায় তারা? তাদের নিয়ে কি করা হয়েছে? তাদের পাশে কোথায় আপনাদের দল থেকেছে? আমি প্রথমত যেটা বলি, আমার মনে হয় এক্সাম্পলটা তৃণমূল কংগ্রেস কি বলছে বা কি করবে সাথে আমাদের মুভমেন্ট, ওটা ডিপেন্ড করবে না। প্যান ইন্ডিয়া পার্টি, এটা মহারাষ্ট্রে যে ঘটনা ঘটবে, হরিয়ানাতে ঘটবে, বিহারে ঘটবে, আর আমরা প্রতিটা ক্ষেত্রে নির্বাচন কমিশন ঘেরাও করবে এমন কোনো প্রকল্প আমরা কখনো নিইনি। আমরা যেটা করছি, আজকের এই রেজাল্টের পর 6 মাস বা 8 মাস বা 14 মাস পরে গিয়ে রাহুল গান্ধী একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেবেন। না না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তিনি বিরোধী দলনেতা হিসেবেও দিচ্ছেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অফিসিয়াল ক্যাপাসিটিতে দিচ্ছেন, এবং সেটাকে একটা গ্রাউন্ড তো নিতে হবে। আমি তোমাকে আবারও বলছি, অর্গানাইজেশনাল ডিফেক্ট আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি। রাহুল গান্ধী তার নেতৃত্বে আছেন, এখানে অস্বীকার করে লাভ নেই, আমরা ক্রেডিট নিচ্ছি না, কিন্তু এটা ঘটনা আমরা ফেইলড ইন দ্য অর্গানাইজেশন। কাছে আসি সম্রাট, প্রথমত হচ্ছে ডেফিনেটলি বাংলার বিহারের যে প্রেক্ষাপট সেটা ভিন্ন। নাথিং সাকসিড লাইক সাকসেস, একটা ঘটনা আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতাতে পরিষ্কার হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে উনি এই কথাটাই বলবেন, এবং খুব স্বাভাবিকভাবে যেটা বিশেষভাবে বললেন সেটা হচ্ছে ইউপির উদাহরণ দিয়ে, না না আমি শুধু গুজরাটের উদাহরণ দিয়ে, পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে, যে যেখান থেকে কংগ্রেস ক্ষমতা হারিয়েছে সেখানে দশকের পর দশক তাদের খরা চলছে। ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে উনি সেখানে অ্যাক্রিডিয়েট কাকে করলেন? কংগ্রেসের সারনেম নিয়ে যে দলটা বেঁচে আছে, উনি অ্যাক্রিডিয়েট কাকে করলেন? বিজেপি ক্ষমতা এসছেন তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস অ্যাবসলিউটলি চাঙ্ক আউট ফ্রম কংগ্রেস, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে উনি এক্সাক্ট ক্লারিফিকেশন বা ন্যারেটিভটা কি তৈরি করলেন? উনি কি ন্যারেটিভটা তৈরি করলেন যে জঙ্গল রাজ যাদের দ্বারা সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উনি লড়বেন? না, উনি এখানে ন্যারেটিভ যেটা তৈরি করলেন সেটা হচ্ছে একটা ইমোশন। সেই ইমোশনটাকে দিয়ে গত নির্বাচনে তুমি জানো ব্লক লেভেল লিডারদের মতো অমিত শাহজি এবং মোদিজি, অমিত শাহজি মিটিং করেছেন। তার পরবর্তী সময় যেখানে এইরকম একজন ফিগার, আমি তো স্বীকার করে নিচ্ছি একজন, আমি একটা কথা বুঝতে পারছি না, এক সেকেন্ড 2021 সালের কথা আপনি বলছেন, নরেন্দ্র মোদী বা অমিত শাহ তার দলের হয়ে ব্লক লেভেলের মতো প্রচারে আসবেন কি ডিস্ট্রিক্ট লেভেলের মতো প্রচারে আসবেন সেটা তো তাদের প্রেরোগেটিভ। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে, আমার মনে আছে যে কেরলে ভোট শেষ না হওয়া অবধি রাহুল গান্ধীর ট্যুর প্ল্যানে কোথাও বাংলা ছিল না,
এবং যখন কেরলের ভোট শেষ হতে চলেছে সেই সময় কোভিডের দ্বিতীয় ওয়েভ সেটা তো প্রবলভাবে এসে যায় যে 2021-এ তাকে পাওয়াই যায়নি। এবার লোকসভা নির্বাচনের আগে কটা প্রচারে এসেছেন রাহুল গান্ধী? রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বাংলায় আসবেন না বলে নরেন্দ্র মোদী অমিত শাহ আসবেন না। হ্যাঁ, তারা যদি নরেন্দ্র মোদী অমিত শাহ যদি ব্লক লেভেলের মতো খেটে তারা যদি 3 থেকে 77 করে থাকেন তাহলে তাদের প্রশংসা, তাদের ডেডিকেশন, সেটা তার প্রশংসা একেবারে করতে কেউ হবে। অস্বীকার করছে না, উল্টো দিকে দাঁড়িয়ে তোমাকে এটাও বুঝতে হবে খুব আপনাদের স্বাভাবিক। নেতা আসছে না, সেটা আপনাদের না, না, সমস্যা। আমার নেতা আসছে কি আসছে না সম্পূর্ণভাবে আমার সমস্যা, আমার সমস্যা বা এটা আমার অ্যাডভান্টেজ বা এটা আমার দলের নীতি। কিন্তু আমি যেটা তোমাকে বিশেষভাবে বলছি, কেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যখন মিটিং করেন তখন কংগ্রেসের নেতা কোথায় মিটিং করছে সেই কম্পারিশনটা আসবে না। আমি তোমাকে আরেকটি বিশেষ কথা বলি, 2021-এর আগে তো বিহারের নির্বাচন হয়েছে, তখনও আমরা কমেন্ট্রি করতাম। ইনফ্যাক্ট সেখানে দাঁড়িয়ে যেখানে সেই সময় ঠিক সায়নের মতোই বলি, যে ক্ষমতায় ছিল সেই স্ট্যাটিক ওই জায়গাটাতেই আছে, কেন্দ্রীয় বিজেপি সরকার। আজকে একটা জিনিস বুঝতে হবে, তুমি 77কে দিয়ে ইউ ক্যানট সি ফুট হিলে দাঁড়িয়ে একটা হিল গেট। ঠিক আছে, বিজেপি পারলো না, বিজেপি 77 ছিল, আমি ধরে নিলাম কোথায় ধরে নিলাম বিজেপি 77-এ ছিল, বিজেপি 170-এ গেল বা 7-এ নেমে এলো, হোয়াট এভার। আপনি আপনার কথা বলুন, 2026-এ কি করবেন? হাতে তো শূন্য। হাতে শূন্য তো শুরু করাটাই তো শূন্য, শূন্য থেকে শুরু। ইট ইজ ইন্টারেস্টিং শূন্য থেকে শুরু, কারণ আমার যা কিছু পাওয়ার সব পাওয়ারই, এটা বাস্তব। কিন্তু পাশাপাশি আমি একটু লাইটার নোটে বললাম, বাট এটা ঘটনা আপনার কথা শুনতে শুনতে আমার না মনের মধ্যে একটা সন্ন্যাস আসছে। মানে আমি না না আমার আমি পোশাকটা তোকে লাইটার নোটে এই কারণেই বললাম, লাইটার নোটে বললাম, এটার মধ্যে হঠাৎ সন্ন্যাসী হয়ে যেও না। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি, ত্যাগ, আগামী তিতিক্ষা। দিন না, ত্যাগ তিতিক্ষা তো আমাদের ধর্ম, ইনফ্যাক্ট মহাত্মা গান্ধী আমাদের মডেলটাই তো তাই। কিন্তু এটাও ঘটনা, আমরা যদি সেই মুহূর্তে মাল্টি পার্টি সিস্টেম না করতাম, কনস্টিটিউশনে সায়ন অনেক কিছু দলের বলতে চাই, জায়গা সায়ন হতো একদম না। 1 মিনিট অনেক দলের জায়গা হতো সম্রাটের না। কাছে খুব সংক্ষেপে একবার যাও।